আপনাদের ছাড়া আমার তো বাড়তি কোথাও যাওয়ার জায়গা নাই, বাড়তি কোথাও আমি যাবও না। দিরাইতে আমি একটা ল চেম্বার আমার হবে, এই ল চেম্বারের মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করব। এই ফ্রি আইনি সেবার মাধ্যমে আপনারা এখানে, আমার অফিস থাকবে, আমার আইনজীবী থাকবে, আমার লোক থাকবে, ঢাকা থেকে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়েন করে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করার চেষ্টা করব। এছাড়াও কিছু বেসরকারি উদ্যোগ আমি নিব, আপনারা অচিরেই দেখতে পাবেন। আমি আপনাদের স্বাস্থ্যসেবা নিয়ে খুবই কনসার্ন ছিলাম, তো স্বাস্থ্যসেবার জন্য একটি বেসরকারি হাসপাতাল, একটি বেসরকারি মেডিকেল সেন্টার এখানে হওয়া উচিত। এই বেসরকারি মেডিকেল সেন্টারটা কিভাবে গঠন করা যায় তারও একটি উদ্যোগ আপনারা দ্রুতই দেখতে পাবেন। তো সবকিছু মিলে আমি আপনাদেরই ছিলাম, আমি আপনাদেরই আছি, আমি আপনাদেরই থাকবো। আমাকে ছাড়া, আপনাদের ছাড়া আমার তো বাড়তি কোথাও যাওয়ার জায়গা নাই, বাড়তি কোথাও আমি যাবও না। আপনাদেরকে নিয়েই বারবার বারবার আমরা কাজ করার চেষ্টা করব। আমি সবসময় বলেছিলাম যে আমি কাজ করতে চাই, আমি কর্ম সম্পাদন করতে চাই। এই কর্ম সম্পাদনের রাষ্ট্রীয় সুযোগ না আসলেও ব্যক্তিগত সুযোগ তো বিনষ্ট হয়ে যায়নি। ব্যক্তিগত সুযোগ তো আছে, পারিবারিক সুযোগ তো আছে, বেসরকারি সুযোগ তো আছে। দেখেন না আমরা কি করি। চলুন এই হোপটা নষ্ট করব না, আমরা প্রত্যাশাটা নষ্ট করব না। সাময়িক নির্বাচনের জয় পরাজয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের জীবনকে আমরা এইভাবে বিনষ্ট করব না। আমরা অত্যন্ত সতর্কতার সহিত, অত্যন্ত রিজনেবল ওয়েতে আমরা উদ্যোগ গ্রহণ করব, যেন দিরাইশাল্লার মানুষের মধ্যে যে হোপ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার বাস্তবায়ন আমরা কিছুটা হলেও দেখাতে পারি।